ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আমি শরীফুল, সার্টিফাইড মাস্টার ব্ল্যাক বেল্ট। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটিতে। আজকে আলোচনা করব ডিম্যাক মেথোডোলজি। লিন সিক্স সিগমার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে ডিম্যাক মেথোডোলজি। চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো এইটি আলোচনা করার আগে আমি একটু বলে নিই, সেটা হচ্ছে যে সাস্টেনেবল স্টাডিজ অফ গার্মেন্টস ফ্যাক্টরি। আমি আপনার ধারাবাহিকভাবে কীভাবে একটি গার্মেন্টস ফ্যাক্টরি আপনি সাস্টেন করতে পারেন এর পর্যায়ক্রমে আমি ভিডিও আপলোড করতেছি। তো আপনারা যারা এই বিষয়ে সাস্টেনেবল স্ট্র্যাটেজি এই জন্য নাম দিছি আমি, যে আমরা লক্ষ্য করতেছি যে পরিবহন ব্যয় এবং কাঁচামালের ঊর্ধ্বগতি, এখন এই পেশাটা, এই বিজনেসটা আসলে খুবই কঠিন হয়ে গেছে। আমরা কিন্তু সুপার কম্পিটিশনে যে বাস করতেছি। আমরা যদি আমার প্রোডাক্ট সার্ভিস নিয়ে মার্কেটে টিকে থাকতে চাই, তাহলে কিন্তু আমাকে অবশ্যই একটা সিস্টেমে যেতে হবে, অর্থাৎ খরচ কমাতে হবে, প্রোডাক্টিভিটি বাড়াতে হবে, কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে। এটি ধারাবাহিকতায় আমি লিন সিক্স সিগমার সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট যেটি হচ্ছে অর্থাৎ ডিম্যাক মেথোডোলজি সেটি আজকে আলোচনা করব। ডিম্যাক মেথোডোলজি কি? ডিম্যাক, ডিতে ডিফাইন, এমতে মেজার, এতে অ্যানালাইসিস, আইতে ইমপ্রুভমেন্ট, অ্যান্ড টিতে হচ্ছে সিতে হচ্ছে কন্ট্রোল। তো আপনার প্রতিষ্ঠানে কিছু ডিপার্টমেন্ট আছে। একটি প্রতিষ্ঠান কিন্তু কিছু ডিপার্টমেন্টের সমন্বয়ে গঠিত, এবং সেই সমস্ত প্রতিষ্ঠানে আবার কিছু সাবসেকশন আছে। তো প্রত্যেকটি প্রতিষ্ঠানেই কোনো না কোনো সমস্যা থাকে। তো এই সমস্যাগুলোকে সমাধান করার জন্য একটা সুনির্দিষ্ট আপনার পরিকল্পনা নিয়ে আগাইতে হয়, আর সেটি হচ্ছে এই লিন সিক্স সিগমার ডিম্যাক মেথোডোলজি। লিন সিক্স সিগমা প্রথম একটু বলে নিই। লিন সিক্স সিগমা প্রথম ব্যবহার করেছিলেন ইঞ্জিনিয়ার বিল স্মিথ 1983 সালে মটোরোলা কোম্পানিতে। পরে এটি ব্যাপকভাবে ব্যবহার হয় জেনারেল ইলেকট্রনিক্স, এবং পরবর্তীতে এটি ফোর্ড মোটর কোম্পানি, অ্যামাজন, মাইক্রোসফট এরকম বিশ্বের নামি দামি কোম্পানিতে ব্যবহার শুরু হয়। এটি তারা ব্যবহার করে হাজার হাজার বিলিয়ন বিলিয়ন ডলার তারা সেভ করতেছে। তো তারা যদি সেভ করতে পারে, আমরাও অবশ্যই সেভ করতে পারবো। আর আমরা কেন পারি না? মূলত আমাদের দেশে লিন সিক্স সিগমার ব্যবহার তেমনটা নেই। আর লিন সিক্স সিগমা ব্যবহার করতে চাইলে কিন্তু এটি হচ্ছে ডাটা ড্রাইভেন অ্যাপ্রোচ। এটি বোঝার জন্য ভালো করে ডাটা বুঝতে হয়। তো আমি একটি ভিডিওর মাধ্যমে এই কোন নিউমেরিক্যাল ডাটা, ক্যাটাগরিক্যাল ডাটা, নমিনাল ডাটা, অর্ডিনাল ডাটা, এগুলো কি আমি বোঝানোর চেষ্টা করব। লিন সিক্স সিগমা মূলত বিষয়টা কি আপনারা যদি ভালো করে জানতে চান, বুঝতে চান, তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া থাকবে। সেখানে আমি দেখাইছি যে কেন সিক্স সিগমা, কেন সেভেন সিগমা হলো না। আসলে আমাদের দেশের মানুষ সেরকম লিন সিক্স সিগমা বোঝেই না, আসলে জানেই না, যে কারণে তারা এটি ব্যবহার করতে চায় না। যাই হোক, আজকের মূল আলোচনায় চলে আসি। তো প্রথমেই বলতেছিলাম যে আপনি একটা প্রতিষ্ঠানের কিন্তু অনেক প্রবলেম থাকে। সেই প্রতিষ্ঠান একটি ডিপার্টমেন্টের একটি সমস্যাকে আপনি সমাধান করতে চাইলে তার একটা ধারাবাহিক পরিকল্পনা নিয়ে আগাইতে হয়। তারই পরিপ্রেক্ষিতে আজকের এই আলোচনা। যেমন আপনি কি করবেন, আপনি একটি সমস্যা হচ্ছে যে আপনি সুইমিং পুলের ডিএইচইউ কমাবেন। তো আপনি সুইমিং পুলের ডিএইচইউ ধরেন আপনার 12 বা 15 আছে, আপনি এটাকে 5-এর মধ্যে বা 7-এর মধ্যে নিয়ে আসবেন আগামী 3 মাসের বা 2 মাসের মাধ্যমে। তো সেটি কিভাবে আপনি করবেন দেখাচ্ছি। প্রথমে ডিফাইন, অর্থাৎ CTQ ক্রিটিক্যাল টু কোয়ালিটি, আপনার প্রবলেমটা কি? যে আমার ডিএইচইউ বেশি, এটা হচ্ছে আমার প্রবলেম, তাই না? স্কোপ স্টাডি করার বা কাজ করার স্কোপ আছে আপনার, CTQ ক্রিটিক্যাল টু কোয়ালিটি, এটা হচ্ছে আপনার প্রবলেম। আচ্ছা, এবার আপনার এই যে প্রবলেম, এটাকে আপনার সলভ করতে চাইলে আপনার কি লাগবে? মেজার। তো মেজারটা কি? ডাটা কালেকশন। আপনি যদি এই জন্য বলা হয় যে লিন সিক্স সিগমা হচ্ছে ডাটা ড্রাইভেন অ্যাপ্রোচ। তো আপনি মেজার যে আছে, আপনি এখানে করবেন কি? ডাটা কালেক্ট করবেন। যে এন টেবিলের যে টাইনি শিট আছে, সেখান থেকে আপনারা ডাটা কালেক্ট করবেন। তারপরে প্রসেস টেবিলের থেকে আপনারা ডাটা কালেক্ট করবেন। সেই ডাটা কালেক্ট করার পরে আপনি এটি কি অ্যানালাইসিস করবেন, আপনি এটা সামারি করবেন। কীভাবে করবেন? যেমন মেজার হয়ে গেল, প্রথমে ডিফাইন, আপনার বর্ণনা করলেন, যে নাম থেকে জানা যে আসলে আপনি কি, এটা কি আপনার প্রবলেম আপনি দাঁড়া করাইলেন।
তারপরে মেজার, আপনি ডাটা কালেকশন করলেন, আপনি যেহেতু সুইং ফুলের ডিসি কমাবেন, সুইং রিলেটেড যে ডিসিগুলো সেগুলো আপনি কমাতে পারবেন। তারপরে এই ডাটা আপনি অ্যানালাইসিস করবেন। তো অ্যানালাইসিস কী দিয়ে করবো আমরা? প্যারিটো অ্যানালাইসিস করতে পারি। তারপরে প্যারিটো মানে 80-20 রুলস। প্যারিটো অ্যানালাইসিস দিয়ে কীভাবে করতে হয় সেটা আমি একটা কম্পিউটার স্ক্রিনে একটা আলাদা ভিডিওর মাধ্যমে দেখাবো। তারপরে ইমপ্রুভমেন্ট, আপনি প্যারিটো চার্ট দিয়ে, প্যারিটো টুলস দিয়ে আপনি করবেন কি? ডাটা অ্যানালাইসিস করবেন। অর্থাৎ আপনি কি আপনি এখানে কি বের করবেন? আপনি বের করবেন হচ্ছে ভাইটাল ইস্যু, যে একটি সুইং ফ্লোরে কিন্তু আপনার 15-16 ধরনের ডিফেক্ট অ্যারাইজ হয়, এই সবটাই কিন্তু আপনার ভাইটাল না। সেটা আপনি কীভাবে বুঝবেন? এটি এক্সেলও করা যায়। আপনি যদি মিনিটআপ ব্যবহার করে এই প্যারিটো অ্যানালাইসিস করতে পারেন, এক ক্লিকই আপনার ভাইটাল যে ডিফেক্টগুলো ভাইটাল সেগুলো আপনি জেনে যাবেন। সাধারণত আমরা কি জানি যে সুইং ফ্লোরে আপনার স্কিপ, ব্রোকেন, আনকাট থ্রেড, তিনটি হলো ভাইটাল ডিফেক্ট। এই তিনটি আপনি কিন্তু এমনি হিসাব করে করতে গেলে আপনার সময় লাগবে, অত সময় পাওয়া যাবে না। আপনি যদি মিনিটআপ ব্যবহার করে গ্রাফিক্যালি দেখেন তাহলে কি আপনি খুব সহজেই দেখতে পাবেন, বুঝতে পারবেন। তো প্যারিটো অ্যানালাইসিস কীভাবে এই ডাটাগুলোকে প্রেজেন্ট করে সেটা আমি আরেকটা ভিডিওর মধ্যে আপনাদের দেখাবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে আপনারা জানতে পারবেন। তো আমি অ্যানালাইসিস করবো কি? প্যারিটো অ্যানালাইসিস করবো। তারপরে কি? ইমপ্রুভমেন্ট। এই যে আমি দেখলাম যে আমার স্কিপ, ব্রোকেন এবং আনকাট থ্রেড। আচ্ছা, এবার আমার কাউন্টার মেজার্স কি? এগুলো কেন কাউন্টার মেজার্সগুলো কি? যে আমার কেন এবার আমি ইমপ্রুভ করবো। প্রথমে ডিফাইন করছি, তারপরে ডাটা কালেকশন করছি, এবার অ্যানালাইসিস করে দেখলাম যে আমার এই তিনটা ডিফেক্ট মনে করেন যে আপনার স্কিপ, আনকাট থ্রেড এবং সর্বশেষে হচ্ছে যে আপনার ব্রোকেন স্টিচ। এই তিনটি হচ্ছে আপনার ভাইটাল। তা আপনি এখন ইমপ্রুভমেন্ট করবেন। স্কিপ রোধ করতে হলে আপনাকে মেশিন সময়ের মধ্যে মেনটেন্স করতে হবে। অপারেটর থ্রেডটা ঠিক মতো পড়াইতে পারি কিনা, তারপর আপনার নিডেলটা ঠিক মতো পড়াইতে পারি কিনা, এগুলো দেখতে হবে। আর আনকাট থ্রেড আপনি অপারেটরকেও দিয়ে কাটাতে পারেন প্রসেসে, অথবা আপনি এনটিবিলে বা হেল্পার লাগিয়েও করতে পারেন। আর ব্রোকেন স্টিচ তো আপনার সুতা কাটার সময় হয়, টিপিং কাটার সময় হয়। তো তারপরে কন্ট্রোল হচ্ছে যে আপনি যদি মনে করেন আপনার ডিএসইউ 12 ছিল, 15 ছিল, আপনি এখন 7 বা 8 বা 10-এর মধ্যে নিয়ে আসছেন। তো আপনি কিন্তু এখানেই থেমে থাকতে চলবে না। আপনাকে কি করতে হবে? পর্যায়ক্রমে আপনাকে কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট করতে হবে। এই জন্য আমরা কাইজেন অ্যাপ্লাই করতে পারি। কাইজেন কি? আলাদা একটা ভিডিও আমরা জানবো। চেঞ্জ গুড। তো আমরা ধারাবাহিকভাবে করবো কি? ক্রমাগত চেষ্টা করেই যাব। তা না হলে কিন্তু আমরা আবার সেই ডিএসইউ যে 15 ছিল, 12 ছিল, সেখানে আমাদের চলে যেতে হবে। তো এইভাবে আপনারা করবেন কি? এই লিন সিক্স সিগমার ডিবেট মেথোডোলজি ব্যবহার করে একটি প্রতিষ্ঠানের বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, প্রত্যেকটি ডিপার্টমেন্টে কোনো না কোনো সমস্যা থাকে। মার্চেন্ডাইজিং, স্যাম্পল, ক্যাট, ফিনিশিং, তারপর আপনার বন্ড ওয়্যার হাউস, এইচআর, তারপর হচ্ছে আপনার ট্রান্সপোর্টেশন। প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু আপনার কোনো না কোনো প্রবলেম থাকে। তো এই প্রবলেম দূর করার জন্য আপনাকে কি করতে হবে? যে ডাটা ড্রাইভেন অ্যাপ্রোচ, অর্থাৎ আপনাকে কিন্তু আপনি গত 1 মাস বা 2 মাস আপনার কী কী সমস্যা হয় সেগুলো আপনি একটা রেজিস্টার মেনটেন করেন। সেই রেজিস্টার থেকে আপনার প্যারিটো অ্যানালাইসিস করে আপনারা সহজেই আপনার ডিপার্টমেন্টে, আপনার সেকশনে কী ধরনের প্রবলেম আপনি সহজেই বের করতে পারবেন। এবং এই সব সমস্যা আসলে ভাইটাল না, আমি জাস্ট একটি উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম। এইভাবেই এটাই প্রসেস। তো আপনি করবেন কি? আপনি ডাটা রাখবেন। প্রত্যেকটি আমাদের দেশে সমস্যা হলো যে ডাটাই বোঝে না, ডাটাও ঠিক মতো রাখে না। ডাটা প্রপারলি রাখতে পারলে আপনার সমস্যার সমাধান করা যায়। তো সেদিন আর বেশি দূরে নাই। এখন কিন্তু প্রথমে আপনার এই যে লিন সিক্স সিগমার পরে কিন্তু এখন আবার ইন্ডাস্ট্রিয়াল 4.0 কোয়ালিটি কিন্তু এখন ট্রান্সফর্ম করে আপনার 4.0-তে চলে গেছে। অর্থাৎ বিগস ডাটা, তারপর আপনার হচ্ছে ডাটা সায়েন্স চলে আসছে। তো এই ডাটা সায়েন্স দিয়ে কিন্তু বিজনেসের যে কোনো সমস্যা আমরা সমাধান করতে পারি। কোয়ালিটি ম্যানেজমেন্ট থেকে শুরু করে, বিজনেস প্ল্যান থেকে শুরু করে, আপনার প্রোডাক্টিভিটি, এফিসিয়েন্সি সব কিছুই আপনার ডাটা অ্যাপ্লাই করে করা যায়। যাই হোক, তো আপনার যেটা বলতেছিলাম, আপনার প্রতিষ্ঠানে কিন্তু কিছু ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টে কিছু সাবসেকশন আছে।
সেই সাবসেকশনের আপনি যদি প্রবলেম সলভ করতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ডাটা রাখতে হবে। আর ডাটা রাখার পর আপনি এটি করবেন কি, প্যারেটো টুলস দিয়ে এটি ডাটাকে আপনি অ্যানালাইসিস করবেন। অ্যানালাইসিস করে ভাইটাল ফিগারটা আপনি পেয়ে যাবেন। পেয়ে যাওয়ার পরে তখন আপনি কাউন্টার মেজার্সে যাবেন যে কীভাবে আপনি এই প্রবলেম সলভ করতে পারেন। তো এই ব্যাপারে যদি আরও কারো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো ভিডিওটি এমনি লম্বা হয়ে গেছে, আর বাড়াবো না। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, এই ব্যাপারে যদি আরও কিছু আপনার জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।